করে নেয়, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাইজিদ বুস্তামি যখনই হাত উঠাইবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বাইজিদ সাবধান সাবধান, যে ব্যক্তি মার সাথে খারাপ ব্যবহার করেছে, যে ব্যক্তি মায়ের সাথে এত বড় অন্যায় করেছে, ও বাইজিদ তার ব্যাপারে তুমি আমার কাছে কোনো আরজি করবা না, তার ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবা না। যদি তার ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করো তাহলে আমি আল্লাহ কিন্তু তোমার উপরে নারাজ হইয়া, তোমার উপরে অসন্তুষ্ট হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলির খাতা থেকে তোমার নাম কাইটা দিমু। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আসেনি? জোরে বলেন। মনে হয় সদাসদি গ্রামের মধ্যে নাই। এমন সন্তান যদি থাকে তাহলে আজকেই তওবার মতো তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবাতুন নাসুহা করে আজকেই মাফ চান। আগে আপনার মায়ের থেকে ক্ষমা চান। আল্লাহ তাআলা যদি আপনার মা যদি আগে ক্ষমা করে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা, জোরে বলেন, মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। জুরাইজ নামক একজন ব্যক্তি ছিল। জুরাইজ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিল, জগৎ বিখ্যাত ওলি ছিল। এই জুরাইজের ব্যাপারে একটা কোলের শিশু সাক্ষী দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখার স্বামী মিশরের বাদশা অন্যায়ভাবে জেলখানার মধ্যে পাঠাইবেন, তখন একটা কোলের শিশু এরকমই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সাক্ষী দিছিলেন। মোট চারজন শিশু, কোলের শিশু এরকম ভাবে সাক্ষী দিছিলেন। এর মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আরেকজন হলো জুরাইজের ব্যাপারে, আরেকজন হলো হযরত ঈসা মারিয়ামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, জুরাইজ জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও ওনার মা